একটা ত্রিভুজ আছে এবিসি, এটার অন্তকেন্দ্র এবং বিসি বাহুর প্রান্তবিন্দু দুইটা দিয়ে যে বৃত্তটা গেছে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা আমাদেরকে বলতে হবে। 9-10-এ পড়ে আসা খুবই সুন্দর একটা উপপাদ্য আমাদের আছে, ঠিক আছে? সেই উপপাদ্যটা দিয়ে এবং সাইন রুল, এই দুইটা কনসেপ্ট দিয়ে আমরা চাইলে অঙ্কটা করে তুলতে পারি। ওকে, সো প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা হচ্ছে এই, আমরা ফার্স্টে যেটা করবো, তোমার কোন উপপাদ্যটা লাগবে আমি একটু বলে নিই। তোমার উপপাদ্য লাগবে হচ্ছে এরকম যে এটা যদি একটা ত্রিভুজ হয় এবং এইটা যদি হয় ওর অন্তকেন্দ্র, তুমি যদি অন্তকেন্দ্রের সাথে দুইটা কেন্দ্র মানে দুইটা শীর্ষ যদি কানেক্ট করে দাও, সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দেন এইটা যদি এ হয় দেন দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই 2। কতজনের মনে আছে বল, কতজনের মনে আছে? একটা ত্রিভুজের অন্তকেন্দ্রে, ঠিক আছে, উপপাদ্য ছিল এরকম যে ত্রিভুজের যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, অ্যাকচুয়ালি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাই অন্তকেন্দ্র। 9-10 অন্তকেন্দ্রের কথাটা উল্লেখ ছিল না, বাট এভাবে বলা ছিল কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ অন্তকেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এই বাহুর বিপরীত কোণের 90 ডিগ্রি প্লাস অর্ধেক। এই টাইপের একটা উপপাদ্য ছিল, তাই না? আমরা একটু ফিগার রেখে ফেলি, ঠিক আছে? একটা ত্রিভুজ, এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি। সো এইখানে আছে অন্তকেন্দ্র। তাহলে কি বলছে, অন্তকেন্দ্র এবং বিসি এর প্রান্তবিন্দু দিয়ে গেছে এরকম বৃত্তের ব্যাসার্ধ কত। সো বৃত্তটা কিরকম হয় বলো তো? এই টাইপের একটা বৃত্ত, এই যে এইখানে আছে একটা অন্তকেন্দ্র, ঠিক আছে? দিস ইজ আই, দিস ইজ আই। ওকে, সো এই বৃত্তটার আমরা ব্যাসার্ধটা বের করতে চাই, ব্যাসার্ধটা আমরা এইটার নির্ণয় করব। তাহলে এইটা নির্ণয় করতে গেলে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই পয়েন্ট বি এবং সি কানেক্ট করে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি। এইটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ। এখন এই ত্রিভুজে আমরা সাইন রুল অ্যাপ্লাই করব। সাইন রুল অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি জানি, আমরা জানি যে বিসি ডিভাইডেড বাই, সাপোজ এটা যেহেতু আমি আই বলছি, তাহলে সাইন বি আই সি ইজ ইকুয়ালস টু কি হবে বলতো? এটা ইকুয়ালস টু 2r হবে, তাই না? এটা ইকুয়ালস হবে 2r। আমরা জানি a ডিভাইডেড বাই sin এটা সমান সমান 2r, যেখানে r হচ্ছে গিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ। কোন পরিবৃত্তের ব্যাসার্ধ? কোন বৃত্তের ব্যাসার্ধ? এই যে ত্রিভুজটা নিয়ে আমি কাজ করতেছি সেই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন বিসি এর ভ্যালু আমার জানা আছে, সেটা হচ্ছে এখানে a, যেহেতু এই কোণটায় a কোণের বিপরীত বাহুটা হচ্ছে a, তাহলে এটা a। বিআইসি মানে অ্যাকচুয়ালি কি? বিআইসি মানে হচ্ছে গিয়ে আমি একটু আগে যে উপপাদ্য প্রয়োগ করলাম সেটা দিয়ে লেখা যায় 90 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2r। বুঝতে পারতেছো ক্যালকুলেশন অ্যাকচুয়ালি 2-3 লাইনের অঙ্কটা ধরতে পারাটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, তোমার যে উপপাদ্যটা জানতেই হবে বিষয়টা এরকম না, তুমি উপপাদ্যটা না জেনেও কিন্তু কাজ শুরু করতে পারো এবং সেই ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি আলটিমেটলি 2-3 লাইন পরে এই লাইনটা চলেই আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি লেখা যায় বলো? 90 ডিগ্রি প্লাস সামথিং, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সো পজিটিভ চিহ্ন, এবং 90 ডিগ্রি বিজোড় গুণিত, সো সাইন হয়ে যাবে cos, এটা হয়ে গেল cos a ডিভাইডেড বাই 2, এটা সমান সমান 2r। আমাদের টার্গেট অ্যাকচুয়ালি r এর ভ্যালু বের করা, রাইট? তো r সমান সমান কি? r সমান সমান হবে a বাই 2 এবং 1 বাই cos, 1 বাই cos কে আমরা বলতে পারি sec, sec a ডিভাইডেড বাই 2 এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যানসার। কোথায় আছে বলো? এটা আছে হচ্ছে কি অপশন বি তে। সো যারা